কি অনুষ্ঠান কি বলবেন? এটা চড়ক পূজা, কালবৈশাখী চড়ক পূজা। কোথায় হচ্ছে? এটা রাঙামাটি পালপাড়াতে হচ্ছে। কয় বছর ধরে হচ্ছে? এটা আমাদের 7-8 বছর থেকে হচ্ছে। আজকে কি হচ্ছে? আজকে এটা কাটাফোড়া হবে, এখন হাজিরা চলছে। কখন থেকে শুরু হচ্ছে? এটা ভোর 5টা থেকে শুরু হয়েছে, বিকাল 12টা পর্যন্ত চলবে। তারপরে আমাদের 3টা থেকে মেলার আয়োজন শুরু হবে। এই 4টা-5টা থেকে 4টা-5 নাগাদ আমাদের হচ্ছে গাছ ঘুরানো হবে। বললেন কটা থেকে? সকাল 5টা থেকে শুরু হয়েছে। আচ্ছা বলুন কোন কোন গ্রামে আপনারা ঘুরছেন? আমরা এখন বর্তমানে রাঙাপানি, আমাদের বর্মন বস্তি, তারপরে রাঙাপানি বাজার, সরকারপাড়া, তারপরে হচ্ছে নির্মল চোট, এইসব গ্রামগুলো আমরা এখন কি কি ঘুরবো। রয়েছে আপনাদের বিশেষ আকর্ষণ, মানে সাজের দেবদেবী? দেবদেবী সাজাইবি রয়েছে, মা কালী রয়েছে, শিব রয়েছে, তারপরে আপনার বিভিন্ন রকমের অসুর রয়েছে। বললাম যে আর বলছেন এটা আমরা 7-8 বছর থেকে করছি পালপাড়ায়। পালপাড়াতে, রাঙাপানি গ্রাম পালপাড়া। পঞ্চায়েতে? এটা হচ্ছে গোসাইপুর গ্রাম পঞ্চায়েতে। আপনার নাম? আমার নাম ভুবন পাল। সেই উপলক্ষে আজকে হাজরা সার হচ্ছে এবং হাজরা প্রতি বাড়ি বাড়ি প্রদক্ষিণ করতেছে এবং পদযাত্রা করতেছে আর কি। তারপরে আমাদের বিকালে রাঙ্গাপানিতে মেলা আছে, গাছ ঘুরবে, সেই সঙ্গে অন্যান্য খেলাধুলা হবে। আমাদের এই চড়ক মোটামুটি আজকে দিয়ে 2 বছর অতিক্রম হচ্ছে আর কি, মানে নতুনই শুরু করা হয়েছে আর কি। বললাম আজকে আপনারা কোন কোন এলাকায় ঘুরছেন? আমরা প্রথমে শ্মশান থেকে বণিকজোত হয়ে, তেঁতুলতলা হয়ে, রাঙাপানি হয়ে ঘুরবো আর কি। কখন শুরু হয়েছে? ভোর 4টার সময় কোথা থেকে শুরু হয়েছে? শ্মশান থেকে, রাঙাপাড়ি। রাঙাপানি শ্মশান থেকে আর কি। হ্যাঁ, বললাম যে কি কি রয়েছে সাজগুলি? কি কি রয়েছে? কি কি সাজে রয়েছে আপনাদের সাথে? সেখানে শিব আছে, পার্বতী আছে, কালী আছে, সেই সঙ্গে অন্যান্য যে হাজরার যে নিয়মগুলো আর কি, সেগুলো আমরা ইসে করছি আর কি। কি নাম আপনার? আমার নাম কৃষ্ণচন্দ্র শীল। কোন কোন এলাকা বললেন ওখানে? বণিকজোত, তেঁতুলতলা, রাঙাপানি, নির্মল জোত, এইসব এলাকা নিয়ে আমরা পরিক্রমা করছি আর কি। কখন শেষ হয়েছে? শেষ হতে হতে বিকাল সন্ধ্যা 6টা-7টা। এটা কেন করা হয়, মানে এই এটা তো কালবৈশাখী মেলা, তো কালবৈশাখী চড়ক আর কি। এটা আমরা সাধারণত করেই থাকি, যুগ যুগ ধরে চলে আসছে, আমরাও করতেছি আর কি। এবং নামটা কেন কালবৈশাখী যদি একটু বলেন বেশি? হ্যাঁ হ্যাঁ, বৈশাখ মাসে সাধারণত যে ঝড়ঝাপটাগুলো হয় আর কি, বিশেষ করে এই কারণে এর নামটা কালবৈশাখী হয়েছে আর কি। সেই উপলক্ষে আর কি করা আর কি, যাতে মানুষের দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়। প্রাকৃতিক দুর্যোগ থেকে যেসব যে দুর্যোগগুলো আসে সেগুলো তো প্রতিহত হয়, এই জন্য আমরা শিবের কাছে আরাধনা করি, প্রার্থনা করি।